ওই 2টা স্পেশাল পিৎজা পার্সেল দাও তো। বস আপনি? চুপ চুপ, আমি যেটা বলি সেটা করো। 2টা স্পেশাল পিৎজা অর্ডার করো। আচ্ছা আচ্ছা বস, আমি দিতাছি। মামুন 2টা স্পেশাল পিৎজা ভালো করে বানা পার্সেল করে দাও তো। আচ্ছা আচ্ছা দিতাছি ভাই। বস আপনি এখানে বসেন। ঠিক আছে, সমস্যা নেই, তোমাকে যেটা বলছি সেটা করো। 10 মিনিট সময় লাগবে, 10 মিনিটের ভিতরে বানাই দিতেছি স্পেশাল পিৎজা। ভাই এই যে পিৎজা রেডি। পিৎজা রেডি হয়ে গেছে গা? ওকে ফাইন, আচ্ছা আমি দেখতাছি। কি রে, ক্যাশের সামনে টাকার বান্ডিল পড়ে রইছে। হায় হায়, কার টাকা এটা? যে হয়ে গেছে? হ্যাঁ ভাই এই যে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আসি। বুঝলাম না, বসে হঠাৎ করে আইলো, আয়া পিৎজা পার্সেল লইয়া গেল গা। ক্যাশের আশেপাশে কেউ নাই, এদিক দিয়ে আবার ম্যানেজারও ব্যস্ত। যাই ক্যাশে যায় টাকাটা উড়ায়া। কেউ তো দেয় নাই, কা দেয়ার আগে টাকাটা লয়ে লইছি। টাকার একটা বান্ডিল পাইছি, টাকাটার যে কই ছাপামো এতগুলা টাকা, আই হাই হাই রে। এই টাকাটা পাওয়ার পরে আমার যিনি কেমন কেমন লাগতাছে, অস্থির অস্থির লাগতাছে। না, টাকাটা হেন থেকে লয়ে আরেক জায়গায় লুকাই, রাইখা দিছি টাকাটা এই জায়গায়, নিরাপদে থাক। ভাই একটা ইটালিয়ান পিৎজা দিয়েন তো ভাই ভিতরে। খাইবেন ভাই? হ্যাঁ ভাই। আচ্ছা ভাই বহেন দিতাছি। মামুন একটা ইটালিয়ান পিৎজা দিও তো ওই টেবিলে। হালার এতগুলা টাকা আমি কই কই খরচ করুম? এটা কিনুম? না 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 না, আমার তো একটা মোবাইল দরকার, একটা মোবাইল কিনা দরকার। ওই মিয়া এদিকে দায়িত্ব কেটে আছে মিয়া, 1 ঘন্টা ধরে পিৎজা অর্ডার দিছি মিয়া, কোনো খোঁজ খবরই নাই। এইভাবে করলে মিয়া রেস্টুরেন্টে কোনো কাস্টমার আইবো মিয়া? এই মামুন, তোমার না কোন সুম করলাম ওই টেবিলে একটা পিৎজা দিতে? ম্যানেজার বানায় দিতাছি দিতাছি, এক্ষুনি দিতাছি। এই টাকাটা লয়া আসলে চিন্তার ভিত্তে আছি, কি করা যায় এই টাকাটি লয়া? এই মামুন তুমি এদিকে আসো, তোমার সাথে একটু কথা আছে, এদিকে আসো। বুঝলাম না ওর কি হয়েছে, কোনো কাজ কামে মনোযোগ নাই, ঠিক মতো কাজ করবার চায় না, একটা কামের কথা বলে গুরুত্ব নাই। বুঝতে হইব, ওর সাথে বিষয়ে আলাপ আলোচনা করতে হইব। কি হয়েছে মামুন, কত তোমার কি সমস্যা? কাস্টমার আইলে তোমার গুরুত্ব নাই, কাজ কামের প্রতি তোমার কোনো মনোযোগই নাই। কি হয়েছে তোমার? শরীর খারাপ? শরীর খারাপ থাকলে তুমি 2 দিন রেস্ট করো, এইভাবে কাজ করলে হইব না। মামুন এদিকে আয়। ভাই রেস্টুরেন্টের বাইরে আমার বন্ধু আইছে, অল্লাহ একটু দেখা করে আইগা। যাও যাও যাও, তাড়াতাড়ি আইসো। বন্ধু এখানে বস, তোর লাগে একটা গুরুত্বপূর্ণ কথা বলার লেগা তোরে আজকে ফোন দিয়ে ডাকাইছি। কিছুদিন আগে রেস্টুরেন্ট থেকে 1 লাখ টাকা পাইছি, টাকাটা একটা কাস্টমারে ভুলে ফালায় দিয়া গেছে। এই টাকাটা দিয়া আমি কি করুম কিছুই বুঝতাছি না, ঘুমও আহে না, ঠিকঠাক মতো কাজও করতে পারতাছি না, কিছুই আমার মাথায় আইতাছে না। এটার লেগে তোরে ডাকাইলাম বন্ধু, কি করা যায় আমার একটু আইডিয়া দে। বন্ধু এই টাকা দিয়া হায়েস্ট গেলে তুই 6 মাস কি 1 বছর তুই চলে পারবি, এরপরে শেষ। আর যে লোকের টাকাটা মগর হারা গেছে, হ্যার কোনো মগর জরুরি কোনো কাজ কামে কোনো টাকাটা এই দরকার পড়তো, এতে বলা টাকাটা দিয়া দি। হ বন্ধু, তুই যেভাবে কথাটা কইছস এইভাবে তো কখনো ভাইবা দেই নাইকা। না, টাকাটা আমি ওই লোকের দিয়া দিমু। ঠিক আছে বন্ধু, তুই অনেক উপকার করলি, তাহলে আমি রেস্টুরেন্টে যাই। হ বন্ধু তুই ঠিকই কইছস, যার টাকাটা ওরে দিয়া দিমু। এই টাকাটা পাওয়ার পরে ঠিক মতো ঘুম নাই, ঠিক মতো কাজে মনোযোগ দিতে পারতাছি না, যার টাকা হ্যারেই ফেরত দিয়ে দিমু। আরে এটাই তুই লোক যার টাকা পকেট থেকে হারাই গেছিল ওই দিন। যাই যাই আর তার টাকাটা ফেরত দিয়ে দিই। ভাই আপনি আসছেন? হ্যাঁ, কেন? আপনার সাথে 2 মিনিট কথা বলবো। আচ্ছা ঠিক আছে, বসো। ভাই আপনি কিছুদিন আগে 2টা স্পেশাল পিৎজা আমাদের রেস্টুরেন্ট থেকে নিয়ে গেছিলেন, তখন আপনার পকেট থেকে এক বান্ডিল 1 লাখ টাকা পড়ে গেছিল। তো সেই টাকাটা আমি পাইছি ভাই। তো বিশ্বাস করেন ভাই, সেই টাকাটা পাওয়ার পর আমি 3 দিন ধরে ঘুমাইতে পারি না, খাইতে লইতে পারি না, কিচ্ছু করতে পারি না। এই যে ভাই আপনার আমানত, এখান থেকে ভাই আমি 1 টাকাও নষ্ট করি নাই কা। এনন ভাই আপনার আমানত, আপনি বুঝে নেন। ঠিক আছে, ওই দিন যে আমি আসছিলাম না, ওই টাকাটা আমি ইচ্ছে করেই ফেলাইছি। আমার এই রেস্টুরেন্টে নতুন যারা কাজে লাগে তাদেরকে আমি এইভাবে পরীক্ষা করি, আর তুমি এই পরীক্ষায় পাশ করছো, আর এই রেস্টুরেন্টের মালিক আমি। ওই ম্যানেজার এদিকে আসো। হ বস আইতাছি। জি বস বলেন। ও সামনের মাস থেকে 2000 টাকা বেতন বাড়াই দিবা। আচ্ছা বস। আর তোমার মতো এরকম সৎ লোক আমার রেস্টুরেন্টে দরকার আছে। আর এই নাও, এটা তোমার সততার পুরস্কার।
কি বুঝলেন ভাই এই ভিডিওটা থেকে? আপনি যদি নিজে সৎ থাকেন, সততার মূল্য ইনশাল্লাহ আপনি একদিন না একদিন পেয়ে যাবেন। এইরকম কারা বর্তমানে সততার সাথে কাজ করতেছেন কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি শেয়ার করে দেবেন। আর আপনাদের এক একটি কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানানোর প্রতি ইন্সপায়ার করে। আর এই ভিডিওটা কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।